ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। সমস্ত শিব ভক্ত, বিষ্ণু ভক্ত, সমস্ত ভক্ত বিষ্ণুগণকে আমার প্রণাম। আজ আমি আপনাদেরকে এই শিব মহাপুরাণ থেকে আমার দেবাদিদেব মহাদেবকে শ্রাবণ মাসে কোন দিন অভিষেক করলে কি ফল হয় তা শুনবেন এই ভিডিওটিতে। অনেকে এই শ্রাবণ মাসে শুধুমাত্র যে সোমবার দিন মহাদেবকে অভিষেক করায়, আবার অনেকে বাড়িতে নিত্য প্রতিদিন মহাদেবকে অভিষেক করায়। তো এর কি ফল, সপ্তাহে 7 দিনের বর্ণনা আজ আমি আপনাদেরকে বলবো, যে সোমবার করলে কি হয়, মঙ্গলবার করলে কি হয়, কোন দিনে অভিষেক করলে তার কি ফল লাভ হয়। শ্রাবণ মাসে সবাই মহাদেবের নিমিত্ত ব্রত করে। কেউ মঙ্গলা গৌরী ব্রত করে, কেউ সোমবারের ব্রত করে, কেউ 16 সোমবার, কেউ পশুপতি ব্রত, সবাই করে বিভিন্ন রকমের, কেউ না কেউ মহাদেবের জন্য কিছু না কিছু করে। আমার দেবাদিদেব মহাদেবের হাতে এই শ্রাবণ মাসে অত্যাধিক ক্ষমতা দিয়ে গেছে ভগবান বিষ্ণুদেব, এবং ভগবান বিষ্ণু আজ শয়ন নিদ্রায় যায় এবং সমস্ত সৃষ্টির ভার কার্য, এমনকি সমস্ত দেবতাদেরও কার্য সব মহাদেবের হাতে অর্পিত থাকে। তো তাই সমস্ত ভক্ত বৈষ্ণবগণরা, শিব ভক্তগণেরা এই শ্রাবণ মাসে যারা আমিষ খায় তারা পর্যন্ত নিরামিষ খায়, এবং শ্রাবণ মাসে খাওয়ার মধ্যে শাক খাওয়া বর্জনীয়, জানবেন। কারণ যেহেতু শ্রাবণ মাসে বর্ষা বাদলের দিন, তো শাকে পোকামাকড় ইত্যাদি সম্ভাবনা বেশি থাকে, ওই জন্য শাক খেতে বর্জন করছে। আজ আপনাদেরকে বলবো যে অভিষেক, এই অভিষেক আপনারা পঞ্চামৃত দ্বারাও করতে পারেন। পঞ্চামৃতের মধ্যে কি পড়ে? গোমাতা তৈরি দুধ, দই, ঘি, চিনি, মধু দ্বারা পঞ্চামৃত দ্বারাও করতে পারেন, অথবা যদি কিছু না জোগাড় করতে পারেন শুধুমাত্র জল দ্বারা, মহাদেব জলেই সন্তুষ্ট। 1 লোটা জল সমস্ত সমস্যার সমাধানের ফল। মহাদেব শুধু জলেই সন্তুষ্ট হয়। আপনারা শুধুমাত্র মহাদেবকে জল দিয়েও যদি অভিষেক করাতে পারেন শ্রাবণ মাসে যে কোনো দিন, তার কি ফল হয় শ্রবণ করুন। যে ভাবছেন যে শুধু সোমবার দিন করাবো, না, শুধু সোমবার নয়, যে কোনো দিন করালে তার কি ফল হয় দেখুন। যদি আপনি রবিবার দিন মহাদেবের নিমিত্ত অভিষেক করেন মহাদেবকে, তাহলে কি ফল পাওয়া যায় না, দুনিয়াতে যত সম্মান আছে সমস্ত সম্মান মহাদেব আপনাকে ফিরিয়ে দেয়। যদি সোমবার দিন অভিষেক করা হয় মহাদেবকে, তাহলে যে করবে সে তার ইষ্টদেব, যে সেই ইষ্টদেবকে দর্শন পাইয়ে দেবে আমার দেবাদিদেব মহাদেব, এবং কি ভগবানের সঙ্গে সাক্ষাৎ মিলন করিয়ে দেয়। তার এত ক্ষমতা, এত কৃপাময় আমার মহাদেব। যদি সোমবার দিন করেন, প্রত্যেকের একটা ইষ্ট দেবতা থাকে, ঠিক আছে? এই যে ইষ্টদেব, কার কি ইষ্টদেব যদি না জানেন, তাহলে অবশ্যই আমি আপনাদের হেল্প করব জানার জন্য। আমার সেই ভিডিওটিও দেওয়া আছে যে কোন রাশির কোন ইষ্টদেব হয়। যেমন বলছি, যেমন কর্কট রাশি, কর্কট রাশির ইষ্টদেব হচ্ছে দেবাদিদেব মহাদেব স্বয়ং। তারপরে বৃষ রাশি, বৃষ রাশি ইষ্টদেব হচ্ছে কে না, ভগবান বিষ্ণুদেব। তো এই যে কার কি ইষ্টদেব তা জানতে কোন রাশির, আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপনারা দেখুন। আর এই ভিডিওটি আপনারা জ্যোতিষ শাস্ত্রে, আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট খুললে, ভিতরে গিয়ে প্লেলিস্ট খুলবেন, তার মধ্যে দেখবেন যে জ্যোতিষ শাস্ত্র বলে যে ফোল্ডার আছে, তাতে খুলবেন, এই ছবি ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন। তো যাই হোক, আপনার ইষ্টদেব কি কাজ করে? ইষ্টদেব মানে হচ্ছে আপনার যে দেবতা, আপনার সব সময় মঙ্গল কামনার্থে যে দেবতা চিন্তা করে, তার ইষ্টদেবকে যদি আপনি একটুখানি মানে তিল তিল মাত্র জল দান করেন, তিল মাত্র তার জন্য কিছু করেন, আপনাকে প্রচুর প্রচুর পরিমাণ সে ফল দেবে। তো এই জন্য জানতে হয় যে কোন রাশি কোন ইষ্টদেব, ওই জন্য আপনাদের আমি দেখিয়ে দিলাম। তো এই ভিডিওটা দেখবেন, দেখলে জানতে পারবেন। এবার মঙ্গলবার যদি মহাদেবের অভিষেক করা হয়, তাহলে যারা ভাড়া বাড়িতে থাকছে, যাদের বাড়ি ভাড়া খুঁজতে অসুবিধা হচ্ছে, বাড়ি পাচ্ছে না, এবং জায়গা জমি কিনতে চাইছে, বাড়িঘর করবে বলে সে জায়গা জমি কিনতে পাচ্ছে না, এবং যারা বাড়িঘর করছে, তৈরি করছে নতুন ভাবে, তাদের তো এই যে বাড়িঘর সম্পর্কের যত সমস্যা, সমস্ত কিছু সমাধান হয়ে যায়, ঠিকঠাক করে দেয়। তা বাড়িঘর যার হচ্ছে না, তার বাড়িঘরও হয়ে যায়। যার বাড়িঘর নেই, তাকে বাড়িঘরও প্রাপ্ত করিয়ে দেয়। এই মঙ্গলবারের অভিষেকের এত মাহাত্ম্য থাকে মহাদেবের ওপর। বুধবার দিন যদি অভিষেক করা হয়, তাহলে কি হয়, সে যতই বাবা মা সন্তানের প্রতি রাগ থাকুক না কেন, তা দূর করিয়ে দেয় এবং পরিবারে শান্তি ফিরিয়ে আনে।
পরিবারের মধ্যে বন্ডিং থাকে, কারোর মধ্যে ঝামেলা অশান্তি যে হয় না, প্রত্যেকটা পরিবারে কিছু না কিছু সমস্যা হয়। কারণ এই কলিযুগে এই জন্যই বলে না যে সাংসারিক যে সমস্যা, সংসারের এমনকি বাস্তুর যে দেবতা তা হলো আমার মহাদেব। আপনাদের বাস্তু রিলেটেড যে কোনো সমস্যা, যে ঘরের আমার পূর্ব দিকে দরজা নেই, দক্ষিণ দিকে দরজা, তাহলে কি হবে, রান্নাঘরের বাস্তু আমার সমস্যা আছে, সিঁড়ির নিচে আমি এই ঠাকুর ঘর বা রান্নাঘর করে ফেলেছি, তাহলে কি বাস্তু হবে, এই রকম বাস্তু, কিংবা বাড়ির ছাদের ঢাল কোন দিকে হবে, বাড়ির যে জল জল কোন দিকে বইবে, বা টিউবওয়েল কোন দিকে রাখা উচিত, বাড়ির যে কোনো বাস্তুর সমস্যা, বাস্তুর দেবতা হচ্ছে আমার মহাদেব। তো বাড়িতে যে কোনো সমস্যা দূর করার জন্য আপনাদের বাস্তু জানতে হবে। তো এই বাস্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভেতরে যদি যান, প্লে লিস্ট বলে একটি অপশন আছে, প্লে লিস্ট খুললে তাতে দেখবেন বাস্তুশাস্ত্র বলে একটি ফোল্ডার আছে, সেই ফোল্ডারে যান, এই ধরনের যা বাস্তু রিলেটেড যা ভিডিও আছে শাস্ত্রীয়, আপনাদের প্রমাণ সব তার বিবরণ দেওয়া আছে। তো সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন, আপনাদের বাস্তু সমস্যা আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন, ওই জন্য কোনো বাস্তুবিদের কাছে যাওয়ার দরকার নেই। এবং আমি তো আছি, প্রশ্ন করুন, কোনো টাকা পয়সাও লাগবে না, এবং শাস্ত্রোক্ত বিধি অনুসারে আপনাদের আমি জানাবো। এই বাস্তু রিলেটেড মৎস্য পুরাণ থেকে, বাস্তুশাস্ত্র থেকে, শিব পুরাণ থেকে আপনাদের সেখানে ব্যাখ্যা দেওয়া আছে। তো এই যে বাস্তুর যে সমস্যা, সমস্ত সমস্যার সমাধান সেই বুধবার দিন যদি আপনারা করেন, তাহলে পরিবারে শান্তি ফিরিয়ে আসে। বৃহস্পতিবার, এই দিন যদি রুদ্রাভিষেক করা হয় মহাদেবের, তাহলে এই রুদ্রাভিষেক মানে হচ্ছে মহাদেবের ওপরে রুদ্রাক্ষ রাখবেন, তারপরে জল বা পঞ্চামৃত দ্বারা যে অভিষেক তাকে বলা রুদ্রাভিষেক যদি করেন, তাহলে যে অজ্ঞানী, যে মূর্খ, সেও কিনা পণ্ডিত হয়ে যায়, জ্ঞানীবান হয়ে যায়। হ্যাঁ, এবং না জানা যত অপরাধ থাকে, তার অজান্তে অনেক অপরাধ হয়, মায়েদের ক্ষেত্রে হয় এবং অনেক পুরুষ মানুষদের ক্ষেত্রেও হয়, সেই সমস্ত অপরাধগুলো ক্ষমা হয়ে যায় এই বৃহস্পতিবার দিন অভিষেকের এত মাহাত্ম্য। এমনকি দেখুন, এই জন্য আমি একটা সাজেস্ট করব, আপনারা যে পাঠ আমার শুনছেন, বা আপনার যদি কেউ রিলেটিভ হয়, ধরুন রিলেটিভ, ধরুন আপনি আমার কথা শুনছেন, তো আপনার দিদি তার সন্তান হয়েছে, কিংবা আপনার বোন তার সন্তান হয়েছে, কিংবা আপনার জ্যাঠাতো বা যারই সন্তান হোক না কেন, সেই সন্তানের জন্য বলছি, ধরুন সেই সন্তানের আপনি চান যে মঙ্গল হোক, সেই সন্তান জানি আরো পড়াশোনায় ভালো হোক এবং বুদ্ধিমান হোক। হ্যাঁ, বাড়িতে একদম পড়তে চায় না, পড়তে বসতেই চায় না, তো তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিন, আর তাদের বলুন যে এই দেখুন এইখানে এই পয়েন্টটা কথা বলা হয়েছে কি না, বৃহস্পতিবার দিন যদি মহাদেবের নিমিত্ত কেউ রুদ্রাভিষেক করে, অর্থাৎ রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষের মালা হতে পারে, বা রুদ্রাক্ষ মহাদেবের উপর রেখে শিবলিঙ্গের উপরে রেখে তাকে জল দ্বারা অভিষেক বা পঞ্চামৃত দ্বারা অভিষেক করাবেন, সেই বাচ্চাকে দিয়ে করাবেন, তাহলে সেই বাচ্চা অত্যন্ত জ্ঞানী, বান, পণ্ডিত হয়ে দেখবেন জন্মাবে, এবং তাকে বলতে হবে না পড়তে বস পড়তে বস, ও দেখবেন নিজে থেকেই পড়তে বসবে। মহাদেবের এত, এই জন্য তো আমরা পুজো পাঠ কেন করি, ব্রত কেন করি, কৃপা পাওয়া যায় ভগবানের, ভগবানের কাছ থেকে অনেক কিছু লাভ পাওয়া যায়। ওই জন্য তো আপনাদেরকে বলছি, যারা আপনারাও সেই সুযোগ নিতে পারেন মহাদেবের কাছ থেকে। আমার বাবা হচ্ছে কি না ভোলেনাথ, সে কাউকে দেখে না, কে মহাদেবের ভক্ত, কে বিষ্ণু ভক্ত, কে গণপত্য ভক্ত, কে মায়ের ভক্ত, এইসব মহাদেবের কাছে কোনো ভেদাভেদ নেই। যদি ভেদাভেদ থাকতো, তাহলে কি রাক্ষসরা মহাদেবকে পুজো করতে পারতো, মহাদেবের কাছ থেকে বরদান লাভ করতে পারতো? মহাদেবের যত সাধকগণ আছে দেখবেন, ভূত পেত, এরা মহাদেবের কি হয়, সাধক। তো যেই বাড়িতে শিবলিঙ্গ রাখা হয়, শিবলিঙ্গের পুজো হয়, সেই বাড়িতে বরদান থাকে মহাদেবের, কোনো ভূত পেত সেই বাড়িতে প্রবেশ করতে পারে না, মহাদেবের সঙ্গে থাকে। কিন্তু যেখানে পুজো পাঠ হয়, সেখানে তার আগেই মহাদেব তাদেরকে আটকে দেয় মহাদেবের জন্য সেই বাড়ি। আর যেই বাড়িতে মহাদেবের পুজো হয় না, শিব পুজো হয় না, শিবলিঙ্গ নেই, সেই বাড়িতেই ভূত পেতের আনাগোনা। ভূত পেত মানে কি, নেগেটিভ এনার্জি, নেগেটিভ শক্তি সেই বাড়িতে ঘোরাফেরা করে। ওই জন্য সেই বাড়িতে দরিদ্রতা, দুঃখ লেগেই থাকে, যত ইনকাম করুক এক পয়সা সে রাখতে পারে না, রোগের পেছনে ডাক্তারের পেছনে চলে যায়। বুঝতে পেরেছেন? তো এই নয় যে মহাদেবের সঙ্গে ভূত পেতগণ থাকে বলেই মহাদেব তাদেরকে আটকে রাখে বাইরে, যে আমি এই বাড়িতে নিবাস করছি, এই বাড়িতে একদম ঢুকবি না। শাস্ত্রে সম্পূর্ণ বর্ণনা রয়েছে শিব পুরাণে। ওই জন্যই তো বলি, আপনারা বই পুস্তক পড়ুন, পুরাণ পড়ুন, তাহলে সমস্ত কিছু জানতে পারবেন। আর অবশ্যই আপনাদের কোনো সমস্যা হলে আমি তো বলছি,
যতটা আমি পারবো আপনাদের চেষ্টা করব। আপনারা কমেন্ট করুন, তাহলেই না। আর এরকম দেখুন, আমার যে কোনো ভিডিও দেখুন কত কমেন্ট আছে, আর তার রিপ্লাই আমি দিয়েছি, যতটা পেরেছি আমি দিয়েছি। তো এইবার শুনুন, শুক্রবার দিন, ওফ, শুক্রবার মাতা লক্ষ্মীকে প্রসন্ন করার দিন। শুক্রবারই হয় মাতা লক্ষ্মীর দিন। এই দিন মহাদেবকে কেউ যদি অভিষেক করায়, তার টাকা পয়সা ধন ধান্যের অভাব হয় না। করে দেখুন, শাস্ত্রের কথা কোনোদিন মিথ্যা হয় না, করে দেখুন। এবং আমি এর আগেও অনেক শর্ট ভিডিওতে এবং অনেক লোককে, অনেক দোকানদার ব্যবসাদারকেও সাজেস্ট করেছি, তাদের দোকানের ব্যবসা ঠিক মতো হচ্ছে না, অনেকের পুঁজি কম বা ধন সম্পত্তির দিক জন্য খুব কষ্টের দিন কাটায়। তাদেরকে আমি বলেছি একটাই জিনিস, যে প্রত্যেক সপ্তাহে যখনই শুক্রবার আসবে, সেই দিন আখের রস দ্বারা মহাদেবকে স্নান করান, অভিষেক করান, তারপরে জল দিয়ে অভিষেক করান। দেখুন, আর আজ তারা করেছে, এবং তারা যেখানেই দেখা হয় এখনো পর্যন্ত বলে আপনি যা বলেছেন একদম হুবহু সত্যি তাই মিলে গেছে। আমি বলছি আমি কিছু বলিনি, মহাদেব আমায় দিয়ে বলা করেছে আপনাদেরকে। আর সেই শিব পুরাণ থেকে আমি আপনাদেরকে জানিয়েছি, শিব পুরাণে তার সম্পূর্ণ বর্ণনা রয়েছে, যে আখের রস দ্বারা মহাদেব এত প্রিয়। আখের রস দিয়ে যদি শুক্রবার দিন কেউ মহাদেবের অভিষেক করায়, তার ধন সম্পত্তি যেমন বৃদ্ধি পায়, ঠিক তার সোমবার দিন যদি আবার কেউ আখের রস দ্বারা মহাদেবের অভিষেক করায়, তার যে ইষ্ট, কেউ যদি বিষ্ণু ভক্ত হয়, তার ভগবান বিষ্ণুকে সে প্রাপ্ত লাভ করবে। কারো যদি ইষ্ট বজরংবলী হয়, সে বজরংবলীকে লাভ করতে পারবে, এবং মহাদেবের অত্যন্ত কৃপা পাবে সে। যে যতই বিষ্ণু ভক্ত হোক না কেন, মহাদেবের ভক্তি ছাড়া বিষ্ণু তাকে কৃপা করে না। ঠিক আছে, তো মহাদেবের ভক্তি আগে। মহাদেব হচ্ছে ভগবান বিষ্ণুর পরম ভক্ত, এবং মহাদেবেরও পরম ভক্ত কিন্তু ভগবান বিষ্ণু, মানে বিষ্ণু। একে অপরের সবসময় এরা নাম জপ করে, একে অপরের, এরা কেউ দুজনে অভিন্ন নয়, দুজনে একই, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা দেখি দুইজনকে ভিন্ন চোখে। তো যাই হোক, বুঝতে পারলেন শুক্রবারে অভিষেক। এরপরে শনিবার, শনিবার দিন যদি মহাদেবকে অভিষেক করা হয়, তাহলে রোগ নাশ হয়। রোগ নাশ প্রাপ্তির জন্য আপনারা শনিবার দিন মহাদেবকে অভিষেক করতে পারেন সুগন্ধি দ্বারা, অর্থাৎ চামেলি তেল, তিলের তেল জলের মধ্যে একটু মিক্স করে, সেই বা সর্ষের তেল জলের মধ্যে একটু ফেলে, সেই জল দ্বারা মহাদেবকে স্নান অভিষেক করান। এই শ্রাবণের এত মাহাত্ম, দেখেছেন? আমি রবিবার থেকে পুরো শনিবার পর্যন্ত আপনাদেরকে মহাদেবের অভিষেক সম্বন্ধে বললাম, কি লাভ হয়, এবং সঙ্গে অনেক কিছু কথাও বললাম, ফোল্ডার গুলো দেখালাম যেখানে আপনারা উপকার পাবেন।